প্রিয় দর্শকবৃন্দ, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে শিল মুক্তির বার্তা চ্যানেলের পক্ষ থেকে আমি বাবলু বল্লভ প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ আমরা বাইবেলের এক গভীর ও হৃদয়স্পর্শী ঘটনার দিকে তাকাব। সকলেরই এই ঘটনাটি জানা, বাইবেলের পুরাতন নিয়মে বা পুরাতন অংশ থেকে নেওয়া। আদিপুস্তক 22 অধ্যায় 1 থেকে 19 পদের ঘটনার বিবরণ। এখানে অব্রাহাম, তার প্রিয় পুত্র ইসহাক এবং মহান সর্বশক্তিমান ঈশ্বর। ঘটনার দিকে যদি তাকান তাহলে দেখা যাবে যেখানে বিশ্বাস পরীক্ষা হয়, যেখানে পুত্র বলিদানের কথা আসে এবং যেখানে ঈশ্বর নিজেই বলিদানের ব্যবস্থা করেন। এই বাইবেলীয় ঘটনার সার অংশে পাই তা হল অব্রাহামের মহাপরীক্ষা, ইসহাককে বলিদান, একটি মেষ এবং শেষ পর্যন্ত এই সব কিছুর পূর্ণতা যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যু। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এই সব বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিও শিরোনাম দিয়েছি অব্রাহামের মহাপরীক্ষা, ইসহাক, মেষ, ক্রুশের রহস্য। আলোচনাটি 6টি অংশে ভাগ করেছি, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বাইবেল থেকে অংশটি পাঠ করি। আদিপুস্তক 22 অধ্যায় 1 থেকে 14 পদ। এই সকল ঘটনার পরে ঈশ্বর অব্রাহামের পরীক্ষা করিলেন। তিনি তাহাকে কহিলেন, হে অব্রাহাম। তিনি উত্তর করিলেন, দেখুন, এই আমি। তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, সেই ইসহাককে লইয়া মরিয়া দেশে যাও এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান করো। পরে অব্রাহাম প্রত্যুষে উঠিয়া গর্ধব সাজাইয়া 2 জন দাস ও আপন পুত্র ইসহাককে সঙ্গে লইলেন, হোমের নিমিত্তে কাষ্ঠ কাটিলেন, আর উঠিয়া ঈশ্বরের নির্দিষ্ট স্থানের দিকে গমন করিলেন। 3য় দিবসে অব্রাহাম চক্ষু তুলিয়া দূর হইতে সেই স্থান দেখিলেন। তখন অব্রাহাম আপন দাসদিগকে কহিলেন, তোমরা এই স্থানে গর্ধবের সহিত থাকো, আমি ও যুবক আমরা ওই স্থানে গিয়া প্রণিপাত করি, পরে তোমাদের কাছে ফিরিয়া আসিব। তখন অব্রাহাম হোমের কাষ্ঠ লইয়া আপন পুত্র ইসহাকের স্কন্ধে দিলেন এবং নিজ হস্তে অগ্নি ও খড়গ লইলেন। পরে উভয়ই একত্র চলিয়া গেলেন। আর ইসহাক আপন পিতা অব্রাহামকে কহিলেন, হে আমার পিত। তিনি কহিলেন, হে বৎস, দেখো, এই আমি। তখন তিনি কহিলেন, এই দেখুন অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্তে মেষশাবক কোথায়? অব্রাহাম কহিলেন, বৎস, ঈশ্বর আপনি হোমের জন্য মেষশাবক যোগাইবেন। পরে উভয়েই একসঙ্গে চলিয়া গেলেন, ঈশ্বরের নির্দিষ্ট স্থানে উপস্থিত হইলেন। অব্রাহাম সেখানে যজ্ঞবেদী নির্মাণ করিয়া কাষ্ঠ সাজাইলেন। পরে আপন পুত্র ইসহাককে বাঁধিয়া বেদিতে কাষ্ঠের উপরে রাখিলেন। পরে অব্রাহাম হস্ত বিস্তার করিয়া আপন পুত্রকে বধ করণার্থে খড়গ গ্রহণ করিলেন। এমন সময় আকাশ হইতে সদাপ্রভুর দূত তাহাকে ডাকিলেন, কহিলেন, অব্রাহাম, অব্রাহাম। তিনি কহিলেন, দেখুন, এই আমি। তখন তিনি বলিলেন, যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না, উহার প্রতি কিছুই করিও না, কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো। আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দ্বিতীয়
অসম্মতি নও। তখন অব্রাহাম চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখো, তাহার পশ্চাৎ দিকে একটি মেষ, তাহার শৃঙ্গ ঝোপে বদ্ধ। পরে অব্রাহাম গিয়া সেই মেষটি লইয়া আপন পুত্রের পরিবর্তে হোমার্থ বলিদান করিলেন। আর অব্রাহাম সেই স্থানের নাম জিহুবা জিরি, সদাপ্রভু যোগাইবেন, রাখিলেন। এই স্থলে পাঠের সমাপ্ত। ইহাই প্রভুর বাক্য। আসুন আমরা আলোচনায় যাই। প্রথম অংশে এখানে অব্রাহামের ডাক ও বিশ্বাস। ঈশ্বর অব্রাহামকে বললেন, তোমার একমাত্র পুত্র যাকে তুমি ভালোবাসো ইসহাককে নাও। এখানে লক্ষ্য করুন, একমাত্র পুত্র যাকে তুমি ভালোবাসো। এটি শুধু পরীক্ষা নয়, একটি বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষা। অব্রাহাম প্রশ্ন করেননি, তর্কও করেননি। তিনি বিশ্বাস করলেন ও প্রস্তুত হলেন। আপনি হলে কি করতাম? আমার পুত্রকে কি আমি হোমার্থে বলিদান করতাম? কিন্তু অব্রাহাম কোনো প্রকার কথা বলেননি, শুধু ঈশ্বরের পর নির্ভর করলেন। দ্বিতীয় অংশ, পিতা ও পুত্রের যাত্রা। আমরা বাইবেলে পড়েছি, অব্রাহাম নিজ হাতে আগুন ও ছুরি নিলেন, আর ইসহাক বহন করলেন কাঠ। ইসহাক জিজ্ঞেস করলেন, পিতা, বলিদানের মেষ কোথায়? অব্রাহামের উত্তর, ঈশ্বর নিজেই বলিদানের মেষ যোগাবেন। কতটা বিশ্বাস অব্রাহামের ছিল! এই বাক্যটি একটি ভবিষ্যৎবাণীমূলক। কারণ আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে ছিলেন এবং তাকে যখন ক্রুশের আজ্ঞা হলো মৃত্যুদণ্ড, তখন তিনি নিজেই সেই ক্রুশ কাঠ তিনি বহন করলেন এবং নিজে সেই বহন করে গোলগাথার দিকে গেলেন। এখানে সেই চিত্রটি পরিষ্কারভাবে ফুটে ওঠে। যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখতে পাব, ইসহাক কাঠ বহন করলেন, কিন্তু যিশু ক্রুশ বহন করলেন। একই রকম চিত্র, শুধু সময়ের ব্যবধান। ঈশ্বর সেই ছায়া চিত্র দেখালেন ভবিষ্যতে আমাদের উদ্ধারের জন্য যীশুখ্রিস্ট যে বলিদান হবেন, সেই চিত্রটি ঈশ্বর সেখানে ফুটিয়ে তুললেন। হয়তো তখন আমরা বুঝতে পারিনি, কিন্তু যিশু যখন সে ক্রুশে মরলেন তখন আমরা সেই জিনিসটি বুঝতে পেরেছিলাম। তৃতীয় অংশ, বলিদানের মুহূর্ত ও মেষ। এখানে অব্রাহাম কি করলেন? ছুরি উঠালো। ঠিক সেই মুহূর্তে ঈশ্বর থামালেন। কি করলেন? একটি মেষ ঝোপে শিং আটকে ছিল। ইসহাক বাঁচলেন, মেষ বলিদান হলো। এখানে সেই মেষটি হলো প্রভু যীশু খ্রিস্ট, যে আমাদের জন্য, আমাদের পাপের জন্য সেই বলিদান, ঈশ্বর বলিদান দিলেন, আমরা যেন সকলেই সেই পাপ থেকে মুক্ত পাই। আর যিশু হলেন সেই মেষ। ঈশ্বরের নাম প্রকাশ জিহুবা জিরি, আর সেখানে ঈশ্বরের সেই নাম খোদিত করলেন আর রাখলেন। সেখানে বলা আছে, জিহুবা জিরি সদাপ্রভু যোগাইবেন। ঈশ্বর সেই অব্রাহামকে জুগিয়েছিলেন, আজও আপনাকে আমাকে ঈশ্বর জুগিয়ে থাকেন। এখানে দেখা যায় অব্রাহাম ও ইসহাক, আর এই পাশে দেখা যায় যে প্রভু যীশু খ্রিস্ট একমাত্র প্রিয় পুত্র। আর এখানে যিশুকে সেই জল থেকে যখন বাপ্তিস্ম গ্রহণ করার পরে যখন জল থেকে উঠলেন, আর তখন আকাশ থেকে একটি বাণী হলো, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। যীশুখ্রিস্ট ছিলেন ঈশ্বরের প্রিয় পাত্র, আর এখানে ইসহাক ছিল অব্রাহামের প্রিয় পাত্র, অর্থাৎ অব্রাহামের পুত্র, আর এখানে ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্ট। বলিদানের স্থান যদি আমরা দেখি, একদিকে হলো মরিয়া পর্বত আর একদিকে গোলগাথা।
আর এখানে ইসহাক বেঁচে গেলেন, কিন্তু যিশু আমাদের জন্য মরলেন। যোহন 3:16 লেখা আছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে নিজের একমাত্র পুত্রকে দান করলেন। এখানে সময়ের ব্যবধানে ঈশ্বর তার প্রিয় পুত্রকে মানুষের পরিত্রাণার্থে, অর্থাৎ ঈশ্বরের কাছে সেই পাপ থেকে মুক্ত করার জন্য সেই যিশুকে বলিদান করলেন। আমরা স্পষ্টভাবে সেই ঘটনাটি আমরা সেখানে দেখতে পাই। তারপরে আমরা দেখি যে ক্রুশের চূড়ান্ত বলিদান, পর্ব 5। দেখেন, এখানে মরিয়া পর্বত ছিল একটি প্রতীক, কিন্তু গলগথা ছিল যিশুর মৃত্যুর পূর্ণতা। যোহন 1:29 লেখা রয়েছে, ওই দেখো ঈশ্বরের মেষ, যিনি জগতের পাপ তুলে নেন। স্পষ্টভাবে এখানে ঈশ্বর যোহনের মধ্য দিয়ে এই ঘটনাটি তিনি বলেছেন। আর সেখানে বাইবেলে লিখিত রয়েছে সেই 1:29 যে ওই দেখো ঈশ্বরের মেষ, যিনি জগতের পাপ তুলে নেন। এখানে মেষের রক্ত ছিল সাময়িক, কিন্তু যিশুর রক্ত ছিল চিরস্থায়ী বন্দোবস্ত, যার মধ্য দিয়ে আপনি আমি সেই পাপের ক্ষমা পেতে পারি। যিশুকে বিশ্বাস করার মধ্য দিয়ে আপনি আমি পাপের ক্ষমা পেতে পারি। অংশ 6 আমাদের জন্য শিক্ষা ও আহ্বান। সে কি শিক্ষা আমাদের দেয়? আসুন আমরা সেই শিক্ষা গ্রহণ করি। বিশ্বাস মানে পুরোপুরি ঈশ্বরের উপরে নির্ভর করা। আমি বিশ্বাস করলাম আর ঈশ্বর পর নির্ভর করলাম না, সেটা নয়। যেমনভাবে নির্ভর করেছিলেন অব্রাহাম, তেমনিভাবে আজও যিশুর উপরে যদি আমরা নির্ভর করি, বিশ্বাস করি, নির্ভর করি, তাহলেই আমাদের পরিত্রাণ। ঈশ্বর নিজেই বলিদানের ব্যবস্থা করেন। ঈশ্বর কি করলেন? আপনার আমার পাপের জন্য মুক্তির জন্য যিশুকে চূড়ান্তভাবে মেষ বলিদান স্বরূপ করলেন, যেন আমরা সেই ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে জীবন পাই। প্রিয় দর্শক, অব্রাহামের পরীক্ষা ছিল একটি ছায়া, ইসহাক ছিল প্রতিচ্ছবি, কিন্তু যিশু হলেন পূর্ণতা। ক্রুশের উপর বলা সেই বাক্য সমাপ্ত হইল। এই সমস্ত ঘটনা যখন শেষ হয়ে গেল, আর তখন যিশু সেই ক্রুশের থেকে বললেন সমাপ্ত হইল। একটি একটি করে সেই ঘটনা পূর্ণতা সেই যিশুর মৃত্যুর মধ্য দিয়ে পেল, আর আমরা সকলেই সেই পাপের ক্ষমা পেলাম। যত লোক যিশুকে আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের জন্য মরেছেন এবং তিনি আমাদের জন্য সেই পাপ তুলে নিয়েছেন, যত লোক বিশ্বাস করব, আমরা সেই পরিত্রাণের স্বাদ গ্রহণ করতে পারব। আসুন আমরা সেই যিশুকে বিশ্বাস করি। ক্রুশীয় প্রভু যিশুর মৃত্যু আজও আমাদের মুক্তির ঘোষণা দেয়। এটি ছিল আজকের আলোচনা। সকলকে আবারও ধন্যবাদ। ঈশ্বর আপনাকে, আমাকে, সকলকে আশীর্বাদ দান করুন। আসুন আমরা প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন করি এবং তার উপর নির্ভর করি। তিনি আমাদের সেই পাপময় জীবন থেকে পরিত্রাণ দিবেন। আমেন।